বৃহস্পতিবার রাত 12টার সময় আল্লাহর এই খাস নামটি ধরে যদি কোনো গোলাম 7 বার পাঠ করতে পারে, এরপরে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন। মনে রাখবেন, বৃহস্পতিবার ঠিক রাত 12টার সময় আল্লাহর একটি খাস নাম রয়েছে। এই খাস নামটি ধরে যদি আপনি 7 বার পড়তে পারেন, এরপরে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন। একটি বর্ণনায় পাওয়া যায়, জান্নাতের গুপ্ত ধন আল্লাহ ওই গোলামটাকে দান করবেন, পেরেশানি আল্লাহ দূর করে দিবেন, মনের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। বৃহস্পতিবার ঠিক একাকী নির্জনে, মানুষগুলো সবাই ঘুমিয়ে গিয়েছে, আপনার আশেপাশে কোনো আওয়াজ নাই, নীরব নিস্তব্ধ নিঃশব্দে আপনি আল্লাহর এই খাস নামটি 7 বার পড়বেন। আল্লাহর সেই খাস নামটি হলো ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু। আল্লাহর যেই গোলামটা আল্লাহর এই খাস নামটা 7 বার পাঠ করবে, নবীজি বলেন এরপরে ওই গোলামটা যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবে। সুবহানাল্লাহ পড়েন, ইয়া আল্লাহু ইয়া রহমানু। এই সুন্দর নামটি আমরা কেউ নেই যেটা আমরা পড়তে পারি না, আমরা সবাই কিন্তু এটাকে পড়তে পারি। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আসেন বৃহস্পতিবার ঠিক রাত 12টার সময় আল্লাহর এই খাস নামটি একাকী নির্জনে, আপনার মনে অনেক কষ্ট আছে, অনেক ডিপ্রেশনে আছেন, আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, আমি আপনার কাছে আরজ করছি, বিনীত অনুরোধ করছি আপনার কাছে, আমার হাত দুটোকে আমি অবনত করে অনুরোধ করছি, আল্লাহর এই খাস নামটি ধরে বৃহস্পতিবার আপনার মনে কত কষ্ট আছে আপনি আল্লাহর কাছে শেয়ার করেন, আল্লাহর কাছে আপনি বলেন। আপনি রাত 12টার সময় কেউ জাগ্রত নাই, আপনি সুন্দরভাবে নবীজির উপর 3 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটাও আপনি পড়তে পারেন। এরপরে 3 বার পড়ার পরে আপনি পড়বেন ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু। এটা পড়ার পরে আপনি আবারও 3 বার দুরূদ শরীফ পড়বেন আল্লাহর হাবিবের উপর। আল্লাহর কসম খেয়ে বলি, আপনার চাহিদাগুলো আপনি হাত উঠিয়ে বলবেন, আর চোখের অশ্রু ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে আপনি চাইবেন। আল্লাহ বলেছেন, আমার যেই গোলামটা আমি আল্লাহর কাছে অনুতপ্ত হবে, আমি আল্লাহর কাছে চাইবে, তার ওই অনুতপ্ত বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগেই অনুতপ্ত বান্দার গুনাহগুলোকে আমি মাফ করে দেই, তার প্রয়োজনগুলো আমি পূর্ণ করে দেই, বিপদ মুসিবত থেকে ওই গোলামটাকে আমার কুদরতি হাত দ্বারা আমি হেফাজত করি। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আমার প্রিয় ভাইরা, আসেন, ডিপ্রেশনে আছেন, ব্যবসায় মন্দা, ঝামেলায় আছেন, স্ত্রী কথা শোনে না, ছেলে মেয়ে কথা শোনে না, ছেলে মেয়ে অমনোযোগী, পড়ায় মনোযোগ নাই, মেধা কম, আল্লাহর কাছে আপনি চান না। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। যেই গোলামটা আমি আল্লাহর কাছে চাইবে, যেই বান্দাটা আমি আল্লাহর কাছে চাওয়া শিখে নেবে, ওই বান্দাটা আমি আল্লাহর কাছে চেতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামটার চাহিদাগুলোকে পূর্ণ করতে দেরি করব না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, আপনি মনে রাখবেন, বৃহস্পতিবার ঠিক রাত 12টার পরে একাকী নির্জনে, আপনি সব সময় ঢাকায় থাকেন, মানুষেরা জাগ্রত থাকে, অনেক মানুষ আছে সারা রাত শুধু ফোন নিয়ে ব্যস্ত থাকেন, আপনি সময়টা মনে রাখবেন, বৃহস্পতিবার ঠিক রাত 12টার সময় একাকী নির্জনে, নিস্তব্ধে নিঃশব্দে ইয়া আল্লাহু ইয়া রহমানু হাতে গুনে গুনে 7 বার আপনি পাঠ করবেন। এর পূর্বে নবীজির উপর 3 বার করে দুরূদ পড়বেন, পরেও 3 বার দুরূদ পড়বেন। আল্লাহর কসম খেয়ে বলি, বুলেটের গুলি মিস হবে, আপনার দোয়া আল্লাহর কাছে মিস হবে না। আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন, মনের সকল আশাকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন।